সিলেটে এসেছিলাম ঘুরতে, প্রায় 7 দিনের একটা ট্যুরে, ঢাকা সিলেট ঢাকা। এক্ষেত্রে একটা বাইক রাইডিংয়ে যখন যান তখন একটা ব্যাগ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এখানে আপনার অনেক প্রয়োজনীয় জিনিসপত্র রাখা লাগে, কাপড় চোপড় নেওয়া লাগে, টুলস থাকে, মেডিসিন থাকে, এভরিথিং। সো এক্ষেত্রে একটা ব্যাগ আপনাকে একটা ট্যুরের যে যাত্রায় এবং রাতে গিয়ে স্টে করা এবং স্টে থেকে আবার সকালে উঠে রওনা হওয়া, এই ব্যাগটা যত ইজি প্লাগ অ্যান্ড প্লে হবে তত আপনার লাইফস্টাইল এবং ট্যুর খুব আনন্দদায়ক হবে। আজ আমরা কথা বলবো ওয়েদারের এই 60 লিটার স্যাডেল ব্যাগটা নিয়ে, যেটা ওয়েদার অ্যাজ এ বাইক রাইডিং গিয়ার ম্যানুফ্যাকচারার এবং ব্যাগ ম্যানুফ্যাকচারার হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো কিছু শুরু করতে যাচ্ছে অনলি বাইক সেগমেন্টে। আর এই স্যাডেল ব্যাগটা চুজ করার অন্যতম রিজন হচ্ছে গিয়ে সিলেট মানে এই বর্ষার সিজনে অনবরত বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে একটা ব্যাগের অ্যাকচুয়াল পারফরমেন্স বলা উচিত, কারণ যেহেতু এটা ওয়াটারপ্রুফ, ভেতরে জামা কাপড় যাতে না ভিজে এটার দিকেই খেয়াল রাখা হয়েছে। সুতরাং এই ফিচারটুকু আপনাদের সাথে আজকে এই রিভিউ জুড়ে প্রেজেন্ট করব আমার নেক্সট 5-6 দিনের ট্যুরের মাধ্যমে। ওয়েদারের এই টেল ব্যাগটির লেন্থ 56 সেন্টিমিটার, ওয়াইড হচ্ছে 32 সেন্টিমিটার এবং হাইট 37 সেন্টিমিটার। এই ব্যাগটির সর্বোচ্চ লোড ক্যাপাসিটি হচ্ছে 60 লিটার। ব্যাগটিতে 1200D নাইলন ফেব্রিক ব্যবহার করা হয়েছে, যেটি ব্যাগটিকে দীর্ঘস্থায়ী করবে। তার পাশাপাশি এই ব্যাগটিতে আন্তর্জাতিক মানের YKK ব্র্যান্ডের চেইন ব্যবহার করা হয়েছে, যা খুবই টেকসই। তাছাড়া দুই পাশে এবং পেছনে 3M রিফ্লেক্টিভস ব্যবহার করা হয়েছে, যেটি স্বল্প আলোতেও ব্যাগটিকে ভিজিবল করবে, যা হাইওয়েতে রাতের বেলা অনেক দূর থেকেও আপনাকে ভিজিবল রাখবে। সো ওয়েদারের এই ব্যাগটা প্রায় 60 লিটারের। আমার যে জামা কাপড়গুলো আছে এবং অন্যান্য জিনিসগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে প্লেস করছি, সাথে সাথে এটার ফিচারগুলো আপনাদের সাথে তুলে ধরতেছি। টপে যেটা রাখি এখানে আমার ইলেকট্রিক কম্পার্টমেন্টসগুলো, অর্থাৎ চার্জার, ব্যাটারি, তারপর অ্যাডাপ্টার, এগুলো রাখি। এখানে আবার আলাদা একটা স্ট্রেপ দেওয়া আছে, এটা যদি ফাস্টেনের কাজে লাগে, বেঁধে রাখার কাজে লাগে, তখন ইউজ করা যাবে হয়তোবা। এখানে আমার টয়লেট্রিজ গুলো থাকে, সো এটা প্লেস করে নিলাম। আর এখানে একটা কার্ডের ইয়ে তো আছেই, যেটা আমার মনে হয় ইন্টারন্যাশনাল কোনো ভ্রমণে গেলে এই কার্ড প্লেসমেন্টটা খুব কাজে লাগবে। আর এই পাশে রেইন কভারটা রাখার জন্য একটা স্পেস, এবং এই জায়গাটা অনেক বড়। এখানে রোড সাইড অ্যাসিস্ট্যান্সের জন্য সাইডে কিছু রাখা পসিবল। এই সাইডে দুইটা প্যাক আছে, আমি এটাতে ছোট্ট কিছু ইকুইপমেন্টস রাখি। আর এখানে আমার বানজি কর্ডটা রাখা আছে। ফার্স্টে হচ্ছে গিয়ে আমার জামা কাপড়গুলো সবসময় খেয়াল রাখবেন দুই পাশে যাতে ইকুয়াল ওজন হয়, নাহলে বাইক নাড়াচাড়া করবে। এই দুই সাইডের হোলে রেখে দেওয়া সম্ভব। দেন এটা আমার একটা টুল বক্স, এটাকে মাঝখানে রাখছি কারণ এটা একটু ওজন, যদি আমি সাইডে দেই তাহলে এক সাইডে হয়ে যাবে, তো এটা সবসময় মাঝে রাখি। আমার মেডিসিন আর ফার্স্ট এড কিটটা আমার টুল বক্সের মধ্যে। এই হেয়ার ড্রায়ারটা বৃষ্টির সিজনে খুব লাগে, জুতা শুকাতে লাগে। আমি যেহেতু 6-7 দিনের ট্যুরে আসছি, তো এতটুকুই গুছিয়ে রাখার মতো। ব্যাগ বাইকে বাঁধা এবং বাইক থেকে খুব ইজিলি খুলে হোটেল রুমে চলে আসা, এটা যত ইজি হবে আপনার ট্যুর তত আনন্দদায়ক হবে। আর এটা খুব সুন্দর, এই যে এভাবে একটা স্ট্রেপ আছে, অথবা এখানে দুইটা হ্যান্ডেল আছে এভাবে বসানোর জন্য বাইকের উপরে। আর এটা আমি সবসময় এই হোটেল থেকে যখন যাই এভাবে ক্যারি করি। হাতে হেলমেট, এই হাতে জ্যাকেট, নেমে গেলাম, এই এতটুকুই, আর কোনো কষ্ট নেই। আর যখনই আপনি ব্যাগটা প্লেস করবেন বা কিছু ঢুকাবেন, এরকম একটা টুলের উপর বসায় নিয়েন, নাহলে প্রোডাক্টগুলো ঢুকাতে অসুবিধা হয়। তো এই টুলের উপর রাখলে খুব ইজিলি ঢুকায় নিতে পারবেন। আর এই ইউ শেপটার কারণে বাইকের উপরে খুব ইজিলি বসে থাকে। বাইকের মধ্যে কিন্তু আমি জাস্ট স্ট্রেপ করি হচ্ছে গিয়ে এই যে এই বাইক আর নড়চড় করবে না, এই দুইটাকে টাইট করে বেঁধে দিলে বাইক থেকে আর নড়চড় করে না। এই মেটেরিয়ালটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং এই লাইনারগুলো সম্পূর্ণ সেলাই করে ওয়াটারপ্রুফ করে দেওয়া, ভিতরে পানি ঢোকার কোনো চান্স নাই। এগুলো ওয়াটারপ্রুফ মেটেরিয়াল। এই যে কম্পার্টমেন্টে আলাদা নেট দেওয়া আছে, আপনি যদি আলাদা জিনিস রাখতে চান এখানে নেটের ভিতর রাখতে পারেন। 3, 2, 1, go!
এটা বাঁধার অনেকগুলা সিস্টেম আছে, বাট আমি জাস্ট দুটো হুক ইউজ করি, দুটো হুকেই মোটামুটি ব্যাগটা থেকে যায়। আর ওয়াটারপ্রুফ একটা কভার আছে, যত রকম মাড আছে সবগুলো প্রোটেক্ট করে। এটার ভিতরটাও ইনার সিল থাকাতে, ওয়াটারপ্রুফ থাকাতে ভিতরের জামা কাপড়ও ভিজে না। শ্রীমঙ্গল ট্যুর শেষ করে আমি শ্রীমঙ্গল থেকে এখন ঢাকার দিকে মুভ করছি বাড়ির পথে। তো এই ব্যাগটা নিয়ে অনেকেই একটা প্রশ্ন করবেন যে ইজি রোডি। আমি বলবো 7-8 দিনের যদি একটা লং ট্যুর হয় তাহলে এটা বেস্ট আপনার ইনভেস্টমেন্ট হইতে পারে, কারণ এটা ম্যাটেরিয়ালগুলো সো ফার সো গুড। জাস্ট কিছু অ্যাডজাস্টমেন্ট দরকার, যেহেতু এটা একদম নতুন প্রোডাক্ট, ওয়েদার ফার্স্ট রাইডিং গিয়ার ম্যানুফ্যাকচারিং বাংলাদেশ, এখানে অনেক লটস অফ রুম টু ডেভেলপ। সো আমি মনে করি আস্তে ধীরে ছোটোখাটো যে মাইনার প্রবলেমগুলো আছে সেগুলোর একটা সলিউশন চলে আসবে এর পরের ভার্সনগুলোতে। ইয়েস, ইট ইজ ওয়ার্দি ফর ইউর লং ট্যুর, এবং প্রপার একটা ইনভেস্টমেন্ট হতে পারে আপনার বাইক গ্যাজেটসের জন্য। সো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই হেলমেট পরে বাইক চালান। আর মনে রাখবেন, বাইক মানে বাইক বিডি।